গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 30শে জুন আর এখন ঘড়িতে বাজে এই সকাল 7টা। আর আজকের বারটা হচ্ছে সোমবার। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালে একটু বৃষ্টি হয়েছে আর এখন খুব গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তো মেয়েকে স্কুল গাড়ি পর্যন্ত তুলে দিয়ে এলাম। তো তারপরে বাইরে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম, মেলে দিয়েছিলাম, সেইগুলো ভেতরের দিকে তুলে দিচ্ছি আর ভিজে জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি। তো মেয়েকে স্কুল পৌঁছে দেওয়ার আগেই কিন্তু আমার সমস্ত কাজ, বাসি যে কাজগুলো সেগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল, শুধু কাচাকুচিটা বাকি ছিল। তো এসে কাচাকুচি কমপ্লিটও করে নিয়েছি আর স্নানটাও সেরে নিয়েছি, জামা কাপড়ও মেলা কমপ্লিট হয়ে গেছে। আর এবারে এসেছি একটুখানি পুজো সেরে নিতে। তো মোটামুটি ঘরে যা ফুল ছিল সব ফুল শেষ হয়ে গেছে। তো সেই জন্য আজকে একটুখানি ধূপ দিয়েই হচ্ছে পুজোটা দিয়ে নিচ্ছি। আর আজকে একটুখানি বাজারে যাব। তো পরের দিন আছে 1 তারিখ, পয়লা জুলাই আর কি। আর ওই দিন আছে বিপত্তারিণী পুজো। তো ওই বারটা আমি করি, তার জন্য হচ্ছে আমার 13 রকমের ফল লাগবে। তো সেই ফলটাই আজকে আনতে যাব। আসলে পুজোর দিনে তো অনেক রকমের কাজকর্ম থাকে, তো সেই দিন আনতে যেতে পারবো না, তাই জন্য ফুল ফল সন্দেশ সমস্ত কিছু আজকে এনে কমপ্লিট করে রাখবো। আর সেই জন্য যেহেতু কালকে পুষ্পাঞ্জলি দেব, তো আজকে নিরামিষ খাবো। আর কালকে তো নিরামিষ খাবই, তো আজকে নিরামিষ। তো সেই জন্য সকালবেলা একটুখানি চা আর একটুখানি বিস্কিট খেয়ে আর বেশ কিছু টিফিন বক্স আমি এরকম রাতেই হচ্ছে ধুয়ে পরিষ্কার করে মেলে দিয়েছিলাম, যাতে জলটা ঝরে যায়। আর এখন এসেছি 1 বালতি জল নিয়ে যেতে, কারণ হচ্ছে রান্নাবান্না হবে, তো সেই জন্য। আর সমস্ত জিনিস যেহেতু একদম ভালোভাবে পরিষ্কার করে তারপরে রান্নাবান্না শুরু করেছি, তো সেই জন্য অনেকটা লেট হয়ে যাবে বলে আর ক্যামেরা অন করিনি, কারণ ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তো এখন এসেছি একটুখানি আলু ভাজবো। তো কর্তামশাইকে তো কিছু টিফিন দিতে হবে, তো ভাবলাম আজকে আলু ভাজা আর পরোটাও দিই। তো সেই জন্যই একটু আলু ভাজা বেশি করেই কাটছি, হচ্ছে যাতে আমারও টিফিনে হয়ে যায় আর ওরও হয়ে যায়। আর আলু ভাজা একটু যদি বেশিও থাকে, আমার মেয়ে হচ্ছে ভাত দিয়ে খেয়ে নেবে, তো সেই কথা ভেবেই একটু বেশি করেই আলু কাটলাম আর কি। আর যেহেতু আজকে নিরামিষ আছে, আগের দিন আমি আটা মেখে রাখিনি, আজকেই আটা মাখবো। তো আলু ভাজাটা, আলুটা কেটে আর কি একটুখানি নুন আর হলুদ মাখিয়ে রাখলাম, আর তারপরে আটাটা মেখে নেব। তো আটা মাখাটা একটুখানি নরম হয়ে গিয়েছিলো বলে একটু আটার গুঁড়ো দিয়ে সেট করে নিলাম। আর এদিকে হচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। তো কয়েকটা পরোটা করে নিয়েছি আর একটু নিরামিষ আমাদের একটুখানি বরবটি ভাজবো, তো সেই জন্য একটু বরবটি ভাজাটা হয়তো আমি একাই খাবো, সেই জন্য একটুখানি জিরে, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে ফোড়ন দেবো, একটু নুন হলুদ মাখিয়ে রাখছি। আর তার সঙ্গে ওলটা আনা আছে, ওলটা খারাপ হয়ে যাবে হয়তো, সেই জন্য একটুখানি ওল ভাতে দেব। সর্ষে দিয়ে বেটে মাখালে ভালো হতো, কিন্তু হচ্ছে এখানে নাই আমার কোনো শিলনোড়া নেই। শিলনোড়া থাকলে শিলনোড়াতে বেটে বেশ দিলে ভালো লাগতো। আর কখনো কখনো মিক্সিতে তেতো হয়ে যায় বলে আমি ভরসা পাই না ঠিক, মানে মিক্সিতে সর্ষেটা বেটে। তো সুন্দর করে কেটে যদি বাদ না দেওয়া হয়, ওল কিন্তু শক্ত থাকতে পারে, সেই জন্য কোনো কিছু কালো কিছু থাকলেই কিন্তু আমি একদম পরিষ্কার করে কেটে বাদ দিয়ে দিয়েছি, যাতে ভালো সিদ্ধ হতে পারে।
তো একদিকে বসিয়েছি মুগের ডাল আর একদিকে বরবটি কড়াইটা ভাজা করব, আর তার সঙ্গে ওই ওল ভাজে মাখাবো। সকালের আলু ভাজা কিছুটা আছে, আর শেষে একটুখানি পাঁপড় ভেজে নেব, আর একটু লঙ্কা ভেজে যে আলুর চোখা করে সেই আলুর চোখা করে নেব। তাহলেই কিন্তু দুপুরের খাবার কমপ্লিট হয়ে যাবে। আর কর্তামশাই তো দুপুরে আসে না, ওর লাঞ্চ তৈরি করে দিয়েছি, ও রাত্রিবেলা আসবে, রাত্রিবেলা ভাবা যাবে কি করে দেয়া যায় ওকে। তো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করার পর আর এবারে চলে এসেছি ঘর গোছাতে। তো কর্তামশাই যখন যায় তখন ঘর গোছানোটা কমপ্লিট হয়নি, ওটা বাকি থাকে। আর যেহেতু নিরামিষ রান্নাবান্না করেছি, খুব তাড়াতাড়ি কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজ যেহেতু সোমবার, সোমবারে আমি বেড কভার চেঞ্জ করি, মানে 3 দিন ছাড়া ছাড়া আমি বেড কভারটা চেঞ্জ করি। আর বালিশের কভার সপ্তাহে একবারই চেঞ্জ করি, সেটা বৃহস্পতিবার দিনে। তো বেড কভারটা চেঞ্জ করে দিলাম। আর যেহেতু একটা বিছানার ওপরেই হচ্ছে নানা রকম আমাদের ঝামেলাগুলো হয় আর কি, শোয়া বসা সমস্ত কিছু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর ওই জন্যই আমি 3 দিন ছাড়া ছাড়াই হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করে নিই। তো বিছানার চাদর ঝটপট চেঞ্জ করে নিই, বালিশগুলো যে যার জায়গা মতো রেখে নিচ্ছি। আর হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করার পরেই কিন্তু আমি একবার ঝাঁটা দিয়ে ঘরটা পরিষ্কার করে নেব। যখন সকালবেলা ওরা ঘুমায় তখন তো পাখা চলে, তার মধ্যে দিয়েই আমি ঝাঁটটা দিই কোনো রকমে। তখন পাখা বন্ধ হয়ে যাবে, ঝাঁটটা নিয়ে যাবে। আর সেই জন্য বিছানার বেলার দিকে যখন আমি বেড কভার চেঞ্জ করি বা বিছানা গোছাই তখন একবার করে ঘরটা ঝাঁট দিই। এরপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। তো বিশেষ কিছু না, শুধু ঠাকুরের বাজার করবো আর চলে আসবো। মেয়ের স্কুল 11টায় ছুটি হবে, তো সেই জন্য আমি একেবারে 10টা 15ই বেরিয়েছি, যাতে 11টার মধ্যে ঘরে ঢুকে যেতে পারি। কারণ আমাকে না দেখতে পেলে ওর মনটা খারাপ হয়ে যাবে স্কুল থেকে এসে। তো দেখো এখানে মোটামুটি 13 রকমের সমস্ত ফল আছে, একটা একটা করে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এই দেখতে পাচ্ছ লাল লাল যে চেরির মতো, এগুলো এক একটা 5 টাকা করে পিস। তো একটা নাশপাতি, চেরি, শসা, আপেল, এরকম করে লেবু সমস্ত কিছু করে মোটামুটি 13 পিস নিয়েও এসেছি আর নিয়ে চলে এসেছি। আর মিষ্টি নিয়েছি, আর এখানে ফুল নিয়েছি। ফুলটাও 13 রকমের দেয়, কিন্তু ফুল আমার পক্ষে 13 রকম পাওয়া সম্ভব হলো না। তো যেটা আমি 13 রকম পেয়েছি সেটাই নিলাম। আর লেবুগুলো খুব একটা ভালো ছিল না, আলাদা দোকানে ছিল বলে সেই জন্য নিয়েছি। তো আসার পর এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো আর আমার ভিডিও মানে কন্টিনিউ করা কমপ্লিট হয়নি। ওই দিন ওই পর্যন্তই ভিডিওটা আমি রেখে দিয়েছিলাম। এটা পরের দিন, মানে হচ্ছে 1 জুলাই, একেবারে সকালবেলা মেয়ের টিফিন তৈরি করে দিচ্ছি। তো ওকে আজকে বানিয়ে দেব রুটির অ্যাপ, তার জন্য একটা রুটি সেঁকে নিয়েছি। আর একটুখানি আমি সস দিয়ে ভালো করে মানে রুটিটার চারিদিকে মাখিয়ে নিয়েছি। আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধটা আমি চারিদিকে গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা দেবো না, গন্ধ হয়ে যাবে, একটু শসা দিয়ে দেবো, ব্যাস, আর কিছু দেবো না। তো এর মধ্যে আরও অনেক রকম পাট করে অনেক কিছু দেওয়া যেত, যেমন চিজ বা পনির গ্রেট করে দেওয়া যেত, কিন্তু ওইগুলো আমার মেয়ে খুব একটা খেতে পছন্দ করে না। এবার একটু বাটারে ওলট পালট করে আমি হচ্ছে করে নেব, তাহলেই কিন্তু আমার রুটির এক তৈরি হয়ে যাবে। আর আজকে র্যাপিংটা অতটা ভালো হয়নি, তাই মাঝখানটা খুলে গেল। তো যাই হোক, উল্টে পাল্টে নিয়ে আমি ওর টিফিন বক্স ভরে দিলাম। আর আজকে যেহেতু মঙ্গলবারে ওদের গেম বা যোগা থাকে, তো সেই জন্য যোগা ড্রেসটা পরে নিয়েছে। আর এখন ওকে স্কুল গাড়িতে তুলে দেব। তো আজকে একেবারে শুকনো ঝরঝরে ওয়েদার, ও সুন্দর ওয়েদার একেবারে। আর একদম পুজো পার্বণ আছে, তো কোনো রকম অসুবিধা নেই। তো পুজো দেওয়ার জন্য কিন্তু আমাকে মন্দিরে যেতে হবে না। তো বিপত্তারিণী বারটা আমাদের নিচে যে যাদের বাড়ি ভাড়া আছি তারা কিন্তু খুব ঘটা করে সুন্দর করে পুজো দেয়, তো ওইখানেই পুজো দিয়ে দেব। আর এখানে এসেছি একটুখানি দুধ ভালো করে, আবার মেয়েকে টিফিন তৈরি করে দেওয়ার পর ভালো করে আমি ওভেন পরিষ্কার করে মুছে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। আর এখন একটুখানি দুধ বসিয়ে দিলাম, একটুখানি সিমাই করব। আর তার সঙ্গে করব পটল আলুর একটা মাখা পোস্ত পটলও যেটাকে বলা হয়, পোস্তও একটু দিয়ে দেব। তো এবারে আদা টমেটো দিয়ে বেটে
সুন্দরভাবে একটা পটল আলুর তরকারি করব, আর তার সঙ্গে করব পরোটা। তো বেশিরভাগই কর্তামশাই আমার মানে পরোটাটাই আমি দিই, লুচিটা যেহেতু পুরো তেলে ভাজা, আর রুটিটা খুব একটা নিয়ে যেতে চায় না। তো খুব বেশি হলে মানে সপ্তাহ 6টা দিনের মধ্যে একদিন হয়তো রুটি নিয়ে যাবে, কি 2 দিন, বাদ বাকি দিন কিন্তু ও পরোটাই নিয়ে যায়। আর ভাত খুব একটা নিয়ে যেতে চায় না, কারণ ভাতে অনেক কিছু লাগে, সেখানে ডাল, সবজি, মাছ, মাংস, ডিমের মধ্যে যে কোনো একটা। তো সেই জন্য ও বাড়িতে এসে খেতেই পছন্দ করে। তো ওদিকে তরকারিটা সিদ্ধ হোক, আর মানে ডেটা সিমাইটা আমি আগেই বানিয়ে নিয়েছি। যে দুধ 500 গ্রাম নিয়েছিলাম, অর্ধেকটা তুলে রেখেছি, আর অর্ধেকটা তো যেহেতু আমি স্নান টান করেই রান্নাঘরে ঢুকেছি, তো সেহেতু ওদিকে রান্নাটা কমপ্লিট করে এসেই আমি এদিকে ঠাকুরের জোগাড় করতে বসেছি। ঠাকুরের যে ফলগুলো ছিল প্রত্যেকটা ফল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন হচ্ছে ফুলগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিলাম, সন্দেশটাও রেখে দিলাম। তো আমি নিচে চলে এসেছি। তো নিচে দেখতে পাচ্ছ এখানে একটা বড় দুর্গার মূর্তি আছে। তো মা দুর্গাকে বিপত্তারিণী রূপে পূজা করা হয়। তো এখানে হচ্ছে বাইরেটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর এখানে দেখো প্রচুর ফল মূল এসব আছে। এদিকে হচ্ছে ভোগ নিবেদনের জন্য জেঠিমা লুচি, তারপরে হচ্ছে মালপোয়া এসব বানাচ্ছে, সুজি। আর এই শাড়িটা দেখো দেয়া হবে মাকে, তো দারুণ শাড়িটা, আমাকে সেটাই খুলে দেখাচ্ছে আর কি। তো আমাকে বলা হয়েছিল যে একটু ফল কেটে দিতে, কারণ অনেক রকমের ফল। তো ঠাকুরমশাই চলে এসেছেন। এখানে হচ্ছে 26 রকম দিয়ে একটা ভোগ সাজানো হচ্ছে, সমস্ত কিছু 26টা থাকবে আর কি। যে কোনো ফল, এখানে 26 পিস লুচি, 26 টুকরো সুজি এইভাবে করা আছে। তো এইগুলো সাজানোর পর এদিকে হচ্ছে ঠাকুরমশাই পুজোতে বসে গেছেন। তো হোম দিয়ে পুজোটা সমাপ্ত হয়েছে, কিন্তু পুজো শেষ হতে হতে প্রায় 2-2:30 বেজে গিয়েছিল। আর তারপরে আমি ফল মানে প্রসাদি খেয়ে, আর এখানে জেঠিমা আমাকে খেতে মানে ওখানে ভোগ হয়েছিল খিচুড়ি, লাবড়া, আর তারপরে মিষ্টি, পাঁপড় এসব খাবার ছিল। কিন্তু যেহেতু ভাত খাবো না, সেই জন্য আমি খিচুড়িটা খাইনি। তো জেঠিমা আর আমি হচ্ছে এখানে লুচি, ডাল আর হচ্ছে মিষ্টি খেয়েছিলাম। আর তার সঙ্গে হচ্ছে আর একজন ছিল, হচ্ছে দিদিভাইয়ের এক বোন সম্পর্কে হয়। তো আজকে হচ্ছে ওই খাবার দাবার খাওয়ার পরে তারপরে বিকালে উপরে ঘরে চলে এসেছিলাম। আর আজকে তাড়াতাড়ি চটে হচ্ছে আমার যে ডাস্টবিনটা সেটা হচ্ছে ঠিক করা হয়নি, তো সেটাই এখন সেট করে নিচ্ছি। কারণ সকালবেলা ডাস্টবিন পরিষ্কার করে ভালো করে ফিনাইল দিয়ে ধুয়ে আমি রোদে একটুখানি রেখে শুকনো করে নিই, আর সেটাই এখনও সেট করে নিলাম। আর এখানে এই মালগুলো নিয়েছিলাম, তো সেইগুলো একটুখানি ধুয়ে রাখছি। তো কয়েকটা ডালের জন্য বাটি, একটা ঝাঁঝরি, দুটো হাতা আর দুটো কাঁসি, এইটা। আর যে ওয়াটার বোতলটা আমার মেয়ের, সেটাও আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে এখন রেখে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।